বন্ধুগণ, আজকে সারা বাংলাদেশ থেকে বিএনএফ জাতি চলে এসেছে শাহবাগের ময়দানে। তারা আজকে শুধু নতুন করে আন্দোলন করতেছে না, দীর্ঘ 3 মাস যাবৎ প্রতিষ্ঠানের মধ্যে তালা দিয়ে আজকে তারা শাহবাগের ময়দানে জমায়েত হয়েছে। আমাদের প্রতিনিধিরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছে। যদি সেখান থেকে আমরা সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ না পাই, সেখান থেকে যদি কোনো প্রজ্ঞাপন দেওয়া না হয়, আমরা ইনশাআল্লাহ আরো বৃহত্তর কর্মসূচির ডাক দেব ইনশাআল্লাহ। আমরা সিলেট থেকে এসেছি। সিলেট আশা মেডিকেল ইনস্টিটিউট থেকে, মৌলভীবাজার মেডিকেল ইনস্টিটিউট থেকে এবং সিলেটের যে মেডিকেল ইনস্টিটিউটগুলো রয়েছে সেখান থেকে আমরা এসেছি। ইভেন সারা বাংলাদেশের যত মেডিকেল ইনস্টিটিউট রয়েছে সকল মেডিকেল ইনস্টিটিউট থেকে আমরা এসেছি। আমাদের দাবি 4টা। এর মধ্যে আমরা প্রথম দাবিটি হচ্ছে আমরা 10ম গ্রেডে নিয়োগ চাই। দ্বিতীয় দাবি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের উচ্চ শিক্ষা, এটা আমাদের মৌলিক অধিকার। আমাদের সাংবাদিক ভাইদের কাছে আমাদের একটা প্রশ্ন, এই স্বাধীন বাংলাদেশে কি আমাদের শিক্ষার অধিকার নাই? শিক্ষা তো মানুষের মৌলিক অধিকার। মৌলিক অধিকার থাকা সত্ত্বেও আমরা ডিপ্লোমা জাতি, ডিপ্লোমা কমপ্লিট করার পরে আমরা কেন উচ্চ শিক্ষার সুযোগ পাই না? যারা ইন্টারমিডিয়েটে পড়ে এইচএসসি কমপ্লিট করার পর তারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে, মেডিকেল কলেজে ভর্তি হতে পারে, মাস্টার অনার্স পিএইচডি পর্যন্ত করতে পারে। কিন্তু আমরা ডিপ্লোমা জাতি, আমরা হতভাগা জাতি, আমরা অবহেলিত জাতি। আমরা ডিপ্লোমা কমপ্লিট করার পর এই সোনার বাংলাদেশে আমাদের আর উচ্চ শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আজকে এই দেশে আমরা কেন শিক্ষার জন্য যুদ্ধ করবো? আজকে শিক্ষার জন্য কেন আমরা আন্দোলন করবো? আজকে কেন আমরা নিয়োগের জন্য আন্দোলন করবো? সংগ্রামী সাথী বন্ধুরা, আপনাদেরকে আমরা সবাই দিতে চাই, আমাদের দাবি সবাই বলে যৌক্তিক। যেইখানে যাই, ডিসি অফিসে গেলাম বলে আপনাদের দাবি যৌক্তিক, সিভিল সার্জন অফিসে গেলাম বলে আপনাদের দাবি যৌক্তিক, স্বাস্থ্য অধিদপ্তরে গেলাম বলে আপনাদের দাবি যৌক্তিক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে গেলাম বলে আপনাদের দাবি যৌক্তিক, ফ্যামিলি প্ল্যানিং গেলাম বলে আপনাদের দাবি যৌক্তিক। সব জায়গায় বলে যুক্তি, কিন্তু বাস্তবায়ন করতে কেন অসুবিধা? বাস্তবায়ন করতে কেন অসুবিধা? শূন্য পদে নিয়োগ অতি দ্রুত দেন। নিয়োগ আমাদের পদ খালি আছে, পদ খালি আপনারা নিয়োগ দিচ্ছেন না কেন? আপনাদের উদ্দেশ্য কি? আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষদেরকে জানান দিতে চাই, এখানে স্বাস্থ্য খাতের যারা দালাল রয়েছে, যারা এই স্বাস্থ্য খাতটাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, বাংলার মানুষকে সুবিধা বঞ্চিত করতে চায়, তাদেরকে আমরা জানান দিতে চাই, আমরা ডিএমএফ জাতি ইনশাল্লাহ যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হয়, আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিব। এখানে শুধু আমরা বাংলাদেশের গোটা কয়েকজন রানিং স্টুডেন্টরা এসেছে, এখানে আমাদের বেকার ডিএমএফরা রয়েছে, আমাদের ইন্টার্নশিপের স্টুডেন্টরা রয়েছে, আমাদের পেশাজীবী বড় ভাইয়েরা রয়েছে। সুতরাং আপনারা হুঁশিয়ার হয়ে যান। আমাদের দাবিগুলো আপনারাই যেহেতু বলেছেন যৌক্তিক, আমাদের দাবিগুলো মেনে নিন। আমরা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, জনগণকে সাময়িক কষ্ট দেওয়ার জন্য, অসুবিধা দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা কারা? আমরা কারা? আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, 4 দফা 4 দাবি মানতে হবে। নিয়োগ নাই, দিতে হবে।